We stand here together as one. হ্যালো বন্ধুরা, আমি ভিখারিলাল বং পপ টক চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তা আমি দেখলাম ট্রান্সফরমার 1 জয়ভূমি আইনক্স থেকে। এই ভিডিওতে আমি মুভিটির একটি কুইক রিভিউ দেব। এই মুভিটি মূলত একটি অ্যানিমেশন মুভি, যার গল্প মূলত ট্রান্সফরমারের এক রকমের প্রিকুয়াল, যেখানে দেখানো হয় কিভাবে দুই বন্ধু ওরায়ন প্যাক্স একে অপটিমাস প্রাইম এবং D16 একে মেগাট্রন একত্রিত হয়ে তাদের প্ল্যানেট সাইবারট্রনে স্বৈরাচারী শাসনকে উৎখাত করে, এবং এই দুই বন্ধু কিভাবে একে অপরের শত্রু হয়ে ওঠে সেটা নিয়ে মুভির গল্পে এগোয়। এর বেশি জানতে হলে মুভিটি হলে গিয়ে দেখতে হবে। তো প্রথমেই বলে নেওয়া যাক মুভি সিনেমাটোগ্রাফির কথা। এই মুভিতে 3D অ্যানিমেশন ইউজ করা হয়েছে, যা বেশ দুর্দান্ত লাগছে। ট্রান্সফরমারদের ডিজাইন খুব সুন্দর লেগেছে মুভিতে, সেগুলো খুব স্পষ্ট এবং ক্লিয়ার এবং রোবোটিক লেগেছে। লাইভ অ্যাকশন ট্রান্সফরমার মুভিগুলো হচ্ছে, আমি বলবো এই মুভি অ্যানিমেশনে যে ট্রান্সফরমারগুলো দেখানো হয়েছে সেগুলো অনেক বেশি এফেক্টিভ লেগেছে বড় স্ক্রিনে। তাছাড়া সাইবারট্রনকে এই মুভিতে খুব সুন্দরভাবে ক্রিয়েট করা হয়েছে এবং তা বেশ কালারফুল লেগেছে, এবং আমি এই মুভিটি 3Dতে দেখেছি। এই মুভির 3Dও যথাযথ ভালো। এবার আসা যাক এই মুভির স্ক্রিন প্লের কথায়। এই মুভির স্ক্রিন প্লে খুবই সিম্পল, কিন্তু স্ক্রিন প্লে প্রেজেন্টেশন খুবই সুন্দর ও দুর্দান্ত হয়েছে। এই মুভিতে অ্যাকশন কোরিওগ্রাফি দুর্দান্ত হয়েছে। স্ক্রিন প্লেতে অ্যাকশন গুলো খুব সুন্দরভাবে টেক প্লেস করানো হয়েছে। তাছাড়া এই মুভিতে বেশ কমেডি রয়েছে, যেগুলো দর্শকদের বিনোদন দিতে সক্ষম। তাছাড়া এই মুভিতে ইমোশনাল পাঞ্চ রয়েছে এবং ক্লাইম্যাক্স এই মুভি দুর্দান্ত হয়েছে, যা দর্শকদের ইমোশনালি নাড়িয়ে দেবে। মুভি স্ক্রিন প্লে মূলত ট্রান্সফরমারদের হোম প্ল্যানে সাইবারট্রনে টেক প্লেস করেছে। ট্রান্সফরমার ফ্যান্সদের অনেকদিন ধরে দাবি ছিল একটা সম্পূর্ণ মুভি সাইবারট্রনের উপর বেস করে তৈরি হোক, যাতে ট্রান্সফরমারদের প্রিকুয়াল দেখানো হবে, এবং অবশেষে এই অ্যানিমেশন মুভিতে সেই দাবি পূরণ করা হয়েছে। এক কথা যদি বলি, স্ক্রিন প্লে ন্যারেটিভ শুরু থেকে শেষ পর্যন্ত বেশ সুন্দর ভাবে ফ্লো করেছে। যদি কাস্টিং এর কথা বলি, ওরায়ন প্যাক্স একে অপটিমাস প্রাইমের রোলে ক্রিস হ্যামসওয়ার্থ খুব সুন্দর ভয়েস দিয়েছে। তার ভয়েস অপটিমাস প্রাইমের লিডারশিপ এবং ইয়ং অপটিমাস প্রাইমের একটু কমেডিক ব্যাপার এবং ছেলে মানুষই সুন্দরভাবে ধরা পড়েছে। ক্রিস হ্যামসওয়ার্থ এখানে ওজি অপটিমাস প্রাইমের ভয়েস পিটার কুলেনের লেগেসিকে খুব সুন্দরভাবে এই মুভিতে বহন করেছে। এছাড়া D16 একে মেগাটনের ভয়েসে ব্রায়ান টাইরি হেনরি খুব সুন্দর ভয়েস দিয়েছে। তার ভয়েসও বেশ কমেডিক ব্যাড ছিল, প্লাস যখন সেখানে সিরিয়াস টোন এবং ভিলেনি দেখা দরকার সেখানে তার ভয়েস খুব সুন্দর কাজ করেছে। বিশেষ করে মুভির শেষের দিকে তার ভয়েস বেশ সিরিয়াস টার্ন নেয়, যা শুনতে দারুণ লাগছিল। এলিটা 1 এর ভয়েসে স্কারলেট জোহানসন খুব সুন্দর ভয়েস দিয়েছে। মুভি স্ক্রিন প্লেতে যতটুকু লাইন তাকে দেওয়া ছিল সেগুলো সে খুব সুন্দরভাবে পারফর্ম করেছে। তাছাড়া B127 একে বাম্বলবির ভয়েসে কিগান মাইকেল কি খুব ভালো ভয়েস দিয়েছে। বাম্বলবি মূলত এই মুভিতে কমেডি কাজ করেছে এবং কিগান সেই কমেডি খুব সুন্দরভাবে তার ভয়েসে ফুটিয়ে তুলেছে। ওভারঅল যদি বলি, এই মুভিটি ফ্যামিলি অডিয়েন্সকে মাথায় রেখে তৈরি করা হয়েছে। ছোট ছোট বাচ্চাদের নিয়ে মুভিটি আরামসে দেখা যেতে পারে। তবে হ্যাঁ, এই মুভিটি দেখতে গিয়ে বড়রাও বোর হবে না, কারণ তাদের জন্য বেশ কিছু ইমোশনাল সিন রয়েছে যেগুলো তারা উপভোগ করবে। ওভারঅল এটা বলতেই পারি, সম্পূর্ণ ফ্যামিলি নিয়ে গিয়ে তোমরা এই মুভিটি এনজয় করতেই পারো। ভিডিওটি এখানেই শেষ হলো। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা অনুরোধ রইল।